আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, কই মাছ আলুর ঝোল। এই রেসিপিটি আমরা কিভাবে করে নিলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে আমাদের যে কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে নিমেষের মধ্যে। তো এত সুস্বাদু এই মাছের ঝোলটি আমি কিভাবে করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া উপকরণগুলো আপনারা দেখে নেবেন। তো চলুন আমরা দেখে নেই। এই রেসিপিটি করার জন্য আমি ব্যবহার করেছি একদমই ঘরোয়া উপকরণ। এই যে দেখেন, যে সকল মশলাগুলো আমি ব্যবহার করেছি এগুলো আমাদের ঘরে সব সময় থাকে। এখানে আমি 4টার মতো কই মাছ নিয়ে নিয়েছি। এখানে আলু নিয়ে নিলাম। কই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। এর মধ্যে আমি এখন দিয়ে দেব একটু হলুদ গুঁড়া, দিয়ে দেব সরিষার তেল। এগুলো দিয়ে আমি কই মাছটাকে খুব ভালোভাবে মেখে নিব। বলতে পারেন একটু ম্যারিনেট করে নিচ্ছি। এগুলো ম্যারিনেট করে নিলে খুব ভালো হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। এই তেলে আমি কই মাছগুলো ভেজে নিব। এই যে দেখেন, সরিষার তেল, লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। কই মাছে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন ডি। একটি ভালো উৎস বলতে পারি আমরা ভিটামিন ডি এবং এর, যা দৃষ্টিশক্তির উন্নতি সাধন করে এবং হাড় ও দাঁত গঠনে কিন্তু খুব ভালো ভূমিকা রাখে। তেলটা গরম হয়ে আসলে আমরা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমি 4টা মাছই ব্যবহার করেছি এবং এই মাছগুলো আসলে অনলাইনে কিনতে পাওয়া যায়। একদমই কাটা এবং ধোয়া থাকে, কোনো ঝামেলা নেই। আপনি অর্ডার করলে আপনাকে দিয়ে যাবার, দাম যে খুব বেশি তাও কিন্তু না, খুবই অল্প দামের মধ্যে আপনি এগুলো পেতে পারেন। তো এই যে মাছগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি, আমি এটাকে একটু খুব ভালোভাবে ভেজে নিব। দেখেন, আপনারা এভাবেই ভেজে নেবেন, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। কই মাছে পাওয়া যায় গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড, যা শিশুদের মস্তিষ্ক বিকাশে ভূমিকা রাখে, ত্বককে সুস্থ রাখে, দেহের বিপাক ক্রিয়া স্বাভাবিক রাখতেও কিন্তু ভূমিকা পালন করে। তো মাছগুলো আমাদের হয়ে গেল। আমি এখন একটা বলের মধ্যে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার যে তেলটা ছিল এই তেলটা দিয়েই আমি রান্না করব। তার সাথে আমি একটু সাদা তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এই যে দেখেন, কুচানো পেঁয়াজটাকে আমি ব্যবহার করেছি। বাটা পেঁয়াজ একটু ব্যবহার করব, তো এখানে আমি একটু বাটা পেঁয়াজও ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে আদা এবং রসুন বাটা। মাছের একটা ফ্লেভার থাকে, তো যার কারণে মশলাটা দিলে একটু ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখন আমি ব্যবহার করব মরিচ গুঁড়া। যে যে পরিমাণ ঝাল খান সেটার উপর ডিপেন্ড করবে। এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়ে নিব। এই যে দেখেন, তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটাও আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিলাম, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। মশলাটা এই অবস্থায় পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, কালারটাও নষ্ট হয়ে যাবে। তো আমি একটু পানি ব্যবহার করলাম। এখন আমি এর মধ্যে একটু অ্যাড করে নিচ্ছি গরম মশলা। এখানে রয়েছে লবঙ্গ, এলাচি এবং গোলমরিচ, এটাকে পেস্ট করে নিয়েছিলাম। ফাইনালি আমি এখন অ্যাড করে দিচ্ছি আলু। এই যে দেখেন, আলুগুলোকে আমি যেভাবে কুচিয়ে নিয়েছি সেভাবেই কুচিয়ে নেবেন। দিয়ে দিলাম কাঁঠালের বিচি। যেহেতু এখন কাঁঠালের বিচি অ্যাভেলেবেল পাওয়া যায়, তো যে কোনো মাছ তরকারির মধ্যে, বিশেষ করে মাছের মধ্যে যদি আপনি একটু এটা ব্যবহার করেন তাহলে কিন্তু কাঁঠালের বিচিটা খেতে ভালো লাগবে তরকারির মধ্যে। তো আমি সেরকমই অল্প একটু ব্যবহার করেছি। এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন আপনার এটা কষানো হয়ে যাবে তারপরে আপনি ফাইনালি পানি অ্যাড করে দেবেন। এখানে আমি যে ব্লেন্ডার জারটা ছিল, জারটাকে ধুয়ে আমি একটু পানি ব্যবহার করে দিলাম। এই যে এই পানির মধ্যেই আমাদের টোটাল রান্নাটা হয়ে যাবে। অসাধারণ টেস্ট হয়। আর এখন যেহেতু সিজন, আপনি বিভিন্ন সবজি কিন্তু পাবেন। তো এই সবজিগুলো দিয়ে আপনি কিন্তু বিভিন্ন ধরনের রান্না করতে পারেন, বিভিন্ন ধরনের নতুনত্ব আনতে পারেন, যার কারণে বাসার সবাই পছন্দ করে খাবে। অ্যাড করে দিলাম কাঁচামরিচ। এখন আমরা অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলো। এই যে দেখেন, অ্যাড করে দিচ্ছি। অসাধারণ কিন্তু হয়েছে কালারটা দেখতে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন।
কই মাছে আছে প্রচুর পরিমাণে ডিএইচএ, যা শিশুদের মস্তিষ্ক বিকাশের জন্য খুবই প্রয়োজনীয়। তো আমাদের রান্না অলমোস্ট অনেকটাই হয়ে আসছে। এই যে দেখেন, এভাবে একটু ঝোল ঝোল রান্না করলে কিন্তু ভালো লাগে খেতে। বিশেষ করে আমরা সবসময় ভুনা বা ভাজাটা খেয়ে বেশি অভ্যস্ত হয়ে যাই। তো মাঝে মাঝে যখন আপনি মাছের ঝোলটা করবেন, এই ঝোল দিয়েই কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায়। এটা অসাধারণ হয় খেতে। অবশ্যই বাসায় এটা সবাই ট্রাই করবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন। আর আমি মনে করি যে আসলে যে সকল মাছ বলেন, সবজি বলেন, যেখানে পুষ্টি উপাদান বেশি রয়েছে, আমাদের টেস্ট ভালো আছে, সেগুলোই বারবার করা উচিত, বাচ্চাদেরকে খাওয়ানো উচিত মাঝে মাঝে। আমি একটা সার্ভিং বলে এগুলোকে সার্ভ করে নিলাম। এই যে দেখেন, হয়ে গেল আমাদের আলু দিয়ে কই মাছের ঝোল। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিও দেখেন, ভিডিওতে বিভিন্ন কমেন্টস করেন। আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমাদের যে কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে নিমেষের মধ্যে। আমাদের কিছু ভিউয়ার রয়েছেন যারা দেশের বাইরে আছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।